আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপ আলোচনা। জানিয়ে কিউবায় তেল বিক্রি করা দেশের ওপর বাড়তি শুল্ক বসাবেন ট্রাম্প। যাত্রীদের প্রবেশে কঠোর স্বাস্থ্যবিধি জারি মালয়েশিয়ার। বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিতে কংগ্রেসম্যানদের চিঠি। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা যুক্তরাজ্যের জন্য খুবই বিপজ্জনক ট্রাম্প। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ফোনালাপে তারা আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন। দুই দেশের নেতারা শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে সংলাপ ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। আলোচনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান ও ইরানের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের ভিত্তিতে গড়ে ওঠা ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ ও পরামর্শ জরুরি। ফোনালাপে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যাশাও ব্যক্ত করেন। কিউবার অর্থনীতি ও জ্বালানি খাতের ওপর চাপ আরও বাড়াতে নতুন কঠোর পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার ফলে কিউবাকে সরাসরি বা পরোক্ষভাবে তেল সরবরাহকারী দেশগুলোর ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের আদেশে কিউবা সরকারকে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য একটি অস্বাভাবিক ও গুরুতর হুমকি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময় যখন ভেনেজুয়েলার তেল খাত কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে, ফলে কিউবায় ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তেল ও রাজস্ব সংকটে কিউবা শিগগিরই গভীর অর্থনৈতিক চাপে পড়বে। নির্বাহী আদেশে আরও অভিযোগ করা হয়, কিউবা রাশিয়া, চীন, ইরান এবং হামাস ও হিজবুল্লাহ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এই আদেশ অনুযায়ী কিউবাকে জ্বালানি সহায়তা দেওয়া দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত মূল্যভিত্তিক শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে মার্কিন বাণিজ্য বিভাগকে। এতে কিউবার অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ মেক্সিকো সহ কয়েকটি দেশ নতুন চাপের মুখে পড়তে পারে। নিপাহ ভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাবের আশঙ্কায় বাংলাদেশ ও ভারত থেকে আগত যাত্রীদের জন্য কঠোর স্বাস্থ্য পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত বাংলাদেশ ও ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় এটি একটি আগাম সতর্কতামূলক পদক্ষেপ। বিমানবন্দর সহ সব প্রবেশপথে নজরদারি ও স্ক্রিনিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিপাহ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ। বাংলাদেশ সহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়ায় স্থগিতাদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৭৫ জন কংগ্রেস সদস্য। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নয়েমকে পাঠানো এক চিঠিতে তারা ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। চিঠিতে বলা হয়, ভিসা স্থগিতাদেশের ফলে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের চেয়ার কংগ্রেস ওম্যান গ্রেস মেংয়ের নেতৃত্বে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, এই নিষেধাজ্ঞার কারণে ১,৩৫,০০০-এর বেশি এশিয়ান আমেরিকান বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ফিরতে পারছেন না। এছাড়া বিশ্বের প্রায় ৪০% মানুষ এই ভিসা স্থগিতাদেশের আওতায় পড়েছেন। কংগ্রেস সদস্যরা বলেন, যারা পারিবারিক ব্যবসায়িক বিনিয়োগ বা কর্মসংস্থানের উদ্দেশ্যে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাষ্ট্রে আসতে চেয়েছেন, তাদের সঙ্গে এই ধরনের আচরণ অমানবিক ও অগ্রহণযোগ্য। বৈধভাবে আবেদনকারীদের আটকে রাখা নিষ্ঠুরতার শামিল বলেও চিঠিতে উল্লেখ করা হয়। উল্লেখ্য, গত ২১শে জানুয়ারি বাংলাদেশ, পাকিস্তান সহ ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম স্থগিত করে যুক্তরাষ্ট্র। তালিকায় আফগানিস্তান, ইরান, রাশিয়া, ইরাক, নাইজেরিয়া, সোমালিয়া, ব্রাজিল সহ একাধিক দেশ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল যে সব দেশের অভিবাসীরা তুলনামূলকভাবে বেশি হারে কল্যাণ ভাতা গ্রহণ করে সে সব দেশের ক্ষেত্রে নতুন অভিবাসী ভিসা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাম্প্রতিক চীন সফর এবং বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উদ্যোগকে খুবই বিপজ্জনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো যুক্তরাজ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। স্টারমার যখন বেইজিং সফর শেষে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরুর কথা বলছেন ঠিক সেই সময় এই কড়া সতর্কবার্তা দিলেন ট্রাম্প। দীর্ঘ ৮ বছর পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টারমার চীন সফরে যান। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ৩ ঘণ্টাব্যাপী বৈঠকে তিনি বাণিজ্য বিনিয়োগ ও শুল্ক কমানোর বিষয়ে আলোচনা করেন। স্টারমার এই সফরকে ইতিবাচক উল্লেখ করে বলেন যুক্তরাজ্য ও চীনের মধ্যে একটি পরিপক্ক ও আধুনিক বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠছে। ব্রিটিশ চেম্বার অব কমার্সও সফরটিকে সফল বলে অভিহিত করেছে। তবে ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে চীন ইস্যুতে কৌশলগত পার্থক্যকে আরও স্পষ্ট করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।